নমস্কার বন্ধুরা, লুবনার রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে পোলাও। কিভাবে আমি এটা তৈরি করেছি খুব সহজেই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রান্নাটা আমরা কম বেশি প্রত্যেকেই করে থাকি, যেভাবে আমি তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে বলবো। সবার প্রথমে এখানে বাসমতি রাইস নিয়েছি। চালটাকে আমি আধা ঘন্টা আগে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি। ওজন হিসাবে 250 গ্রাম নেওয়া আছে। আর এখানে 250 গ্রাম আমি চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর লেজের দিকে একটু খোসাটা রেখে দিয়েছি, আর পিঠের থেকে একটু চিড়ে দিয়ে যে ময়লাটা থাকে সেটাকে বাদ দিয়ে আমি ফেলে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভাজার সময় যদি একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা যায় তাহলে চিংড়ি মাছের রঙটাও যেমন খুব ভালো আসবে, আর চিংড়ি মাছটা ভাজলে চিংড়ি মাছের মধ্যে মশলাটাও খুব ভালো মতো ঢুকে যাবে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতো প্রথমে গরম করে নিয়েছিলাম। তারপর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা কড়াইয়ের চারিপাশে একটু মাখিয়ে নিলাম। তারপর মশলা মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে সব দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবো না, কারণ চিংড়ি মাছ তাহলে শক্ত হয়ে যাবে। 30 থেকে 40 সেকেন্ড ধরে মতো ভাজলেই চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে। তারপর চিংড়ি মাছগুলো আমি প্লেটের মধ্যে তুলে নেব। এক পিঠটা ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে আমি চিংড়ি মাছগুলোকে উল্টে দিচ্ছি আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য। সমস্ত চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে আমি একে একে তুলে নেব। চিংড়ি মাছগুলোকে তোলা হয়ে গেছে। ওই অবশিষ্ট তেলের মধ্যে আরও কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ ঘি আর সর্ষের তেলটা খুব ভালো মতো যখন গরম হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ ছেড়ে দেবে, তখন ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, ডালচিনি 1 ইঞ্চি, লবঙ্গ দিয়ে দিলাম 2-3টে, আর গোলমরিচ দিয়ে দিলাম 5-6টা। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে তখন তাতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, সেইটা দিয়ে দিলাম। পেঁয়াজটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যাবে। যখন পেঁয়াজের রঙটা পাল্টে গেছে তখন তাতে দিয়ে দিলাম 1 চামচেরও একটু বেশি, 1.5 চামচ মতো আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার তাতে দিয়ে দিলাম শুকনো গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচের একটু সামান্য বেশি হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর এখানে শুকনো খোলায় আমি আগে থেকেই 1/2 চামচ জিরে আর 1/2 চামচ ধনেকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভাজা মশলাটাকে দিলে রান্নার যেমন স্বাদটাও ভালো আসে আর গন্ধটাও খুব ভালো হয়। সমস্ত গুঁড়ো মশলাকে দিয়ে একদম লো ফ্লেমে এটাকে কষিয়ে নিচ্ছি, আর সামান্য পরিমাণে একটু জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন গ্যাসের ফ্লেমটাকে সামান্য একটু হাইতে করে দিয়ে মশলাগুলোকে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে ঠিক তখনই আমি দিয়ে দিলাম এখানে 4 চামচ টক দই। টক দইটাকে দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম এখন লোতে করে দিয়েছি, নাহলে টক দইটা দলা পাকিয়ে যাবে। কষাতে কষাতে দেখুন টক দইটা একদম মিশে গেছে মশলার সাথে। খুব ভালো মতো এটাকে 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে। মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আবারও মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে চিংড়ি মাছটা খুব নরম হয়ে আসে, আর চিংড়ি মাছের যে ফ্লেভারটা থাকে এই মশলার মধ্যে খুব ভালো মতো চলে আসে। 2-3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি, চিংড়ি মাছটা দেওয়ার পরে থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। তারপর চিংড়ি মাছগুলোকে একে একে মশলা থেকে তুলে নিচ্ছি। শুধুমাত্র চিংড়ি মাছগুলোই তুলব, কোনো রকম পেঁয়াজগুলোকে মশলার মধ্যে তুলব না। সমস্ত চিংড়ি মাছগুলো মশলা থেকে তোলা হয়ে গেছে। এবার ওই গ্রেভির মধ্যে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে। আমি এখানে চালটাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুনটাকে দিয়ে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখানে তো সমস্ত মশলা দেওয়া আছে, রান্নাতে খুব বেশি মশলা লাগবে না। সেই বাকি মশলার মধ্যেই সমস্ত চালগুলোকে কষিয়ে নেব। একটু সময় ধরে চালগুলোকে কষাতে হবে। ভালো করে চালগুলোকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ। এখানে 5-6টা কাজু বাদামকে আমি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু কিশমিশও দিয়ে দিলাম 10-12টা, দিয়ে আবারও ভালো করে চালের সাথে কষিয়ে নিচ্ছি।
যতক্ষণ না চালের মধ্যে যে একটু জল জল ভাব থাকে সেই জল ভাবটা শুকিয়ে না যায়। তারপর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেখানে এখানে আমি 250 গ্রাম চাল নিয়েছি, তাহলে সেই জন্য ডবল জল দেবো, 500 ml জল দিচ্ছি। জলটাকে দিয়ে ভালো করে প্রথমে একবার আমি মিশিয়ে নিলাম। তারপরে অবশিষ্ট জলটাকে আবারও দিয়ে দিয়েছিলাম। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ঢাকনা চাপা দিয়ে এটা হাই হিটে প্রথমে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিয়েছি। 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। তারপর ভেজে রাখা যে চিংড়ি মাছটা ছিল সেটাও চালের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে এসছে, খুব বেশি জল নেই। অবশ্য যে জলটুকু আছে তার মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে কষাতে হবে। যেহেতু চিংড়ি মাছ আমি আগেই কষিয়ে নিয়েছি, সেই জন্য এখনই চিংড়ি মাছটা দিলে আর কোনো অসুবিধা হবে না। এবার পরিমাণ মতো উপর থেকে দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা দিলে খাবারের স্বাদটা ভালো আসবে, যেহেতু একটু পোলাও করছি একটু মিষ্টি হলেই ভালো হয়। আর দিয়ে দিলাম ঘরে তৈরি করে রাখাই গরম মশলা। গরম মশলা গুঁড়োটাকে দিয়ে আবারও সব কিছুর সাথে ভালো করে একবার মিশিয়ে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে দিয়েছি। অবশিষ্ট যে জলটা আছে সেটা একদম যতক্ষণ না শুকিয়ে যাবে। 2-3 মিনিট ধরে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। দেখুন একটাও চাল কিন্তু ভেঙে যায়নি। উপর থেকে এবার দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল। সব কিছুকে দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম একদম লো ফ্লেমে এটাকে রান্না করতে রেখে দিয়েছিলাম। এবার দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি। তা উপর থেকে নামানোর আগে এবার দিয়ে দিয়েছিলাম আরও 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এবার বুঝতে পারছেন জলটা একদম শুকিয়ে গেছে। এবার ঠান্ডা হলে পুরো ঝরঝরে হয়ে যাবে। এখনই পুরোপুরি ঝরঝরেই মনে হচ্ছে। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো, তারপর আমি গরম গরম এটাকে পরিবেশন করব। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্রত্যেকবারের মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। এবার আমি গরম গরম এটাকে পরিবেশন করছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে, এই গন্ধটাও ঠিক ততটাই ভালো বেরিয়েছে আর খাবার স্বাদটাও খুব ভালো হয়েছে। অবশ্যই বাড়িতে একবার সবার সঙ্গে পরিবেশন করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।